আত্মীয় মানে আমি বুঝি যার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, তাকেই তো বলে আত্মীয়, তাই কিনা বলুন? তো যাই হোক, এটা হচ্ছে আমার পিস্তত ননদ, ননদের ছেলে পুটুন সোনা। পুটুনের খুব ইচ্ছা হয়েছে সে দাদার স্কুলে গিয়ে দাদাকে আনতে যাবে, তাই তার ইচ্ছার মূল্য দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর একটা উদ্দেশ্য ছিল, বাড়ি কিন্তু আমার আজ জমজমাট পুরো, মনের মতো মানুষগুলো যে এসছে, এই যে এনাকে নিতে এসেছি, এটা হচ্ছে আমার আর এক ননদ। ও বেচারা সারা রাত ছট পুজো ডিউটি করে আমাদের টানে একটু রেস্ট না নিয়ে চলে এসেছে। এটাই হচ্ছে হয়তো ভাই বোনের টান। আমি কিন্তু এদিক থেকে খুব লাকি, আমার যতগুলো ননদ আছে সবগুলোই খুব ভালো। আমার সঙ্গে কেউ এখনো পর্যন্ত কোনোদিন খারাপ ব্যবহার করেনি। এতটাই ভালোবাসে, যাওয়ার সময় আমাদের কান্নাকাটিও হয়। তো যাই হোক, ওরা ভালোবাসে বলেই ওদেরকে আমি ভালোবেসে এতটা শান্তি পাই। ওখানে চা কুরকুরে খেয়ে বেরিয়ে পড়লাম আখের রস খাওয়ার উদ্দেশ্যে। এখানে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে, আখের রস খাবো। কি ভালো লাগে না এই সময়গুলো কাটাতে। এই যে এনার অপেক্ষায় করছিলাম, ইনি এসছেন, এবার আমাদের গ্রুপটা একদম সম্পূর্ণ। এখানে আখের রস খাওয়ার সময় সবাই বলছে আমি তো ভুলে গেছি চিয়ার্স করতে, আমি চিয়ার্স করো। তারপরে এই যে তোয়া আর তোয়ার দাদা মিলে আখটা নিয়ে নিয়েছে, বলে আমরা দাঁতের জোর দেখাবো, দাঁত দিয়ে চিবিয়ে খাবো। এই সুযোগে পুটুন সোনার মায়ের সঙ্গে একটু ঘুরু করে নিল। বাবানের খুব ইচ্ছা হচ্ছে তার পিসিমণির হাতে সে খাবে আজকে, তাই পিসিমণিও যত্ন সহকারে তাকে খাইয়ে দিচ্ছে। কি দারুণ না? তো যাই হোক, আজকে দুপুরের মেনুগুলো ছিল অসাধারণ। পিসির হাতে ছোট মাছ চচ্চড়ি, কাকিমার হাতে চাটনি, পনিরের তরকারি, ইঁচড়, না সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক রকম খাবার ছিল। দুপুরে খাবার খেয়ে সন্ধ্যাবেলায় কি ইচ্ছা হলো, চলো সবাই মিলে যাই চা খেতে। বাচ্চাগুলোকে রেখে গেছিলাম পিসির কাছে। কাকিমার পিসি বাচ্চাগুলোকে দেখছিল বলেই আমি ওদের সঙ্গে তাল মিলিয়ে আনন্দটাকে আরও বেশি করে উপভোগ করতে পেরেছি। বেশ ভালো লাগে যখন এরকমভাবে সময়গুলো কাটে, কোনো টেনশান ছাড়া। এটা গেল 8 তারিখের গল্প। 9 তারিখের গল্প একটু করি। 9 তারিখে গেছিলাম আমরা গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করবো ভাবিনি, তবে কোথায় যাব তা ভাবলাম চলো সবাই মিলে একটু গঙ্গা স্নান সেরে আসি। তো গঙ্গা স্নান সেরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি আর দেয়া মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারে। একটু বাজার করলাম, তারপরে চলে গেছিলাম কাকিমার কাছে। এখানে এসে আমরা কালী পটকা ফাটিয়েছিলাম অনেকগুলো, বেশ মজা লেগেছিল। আসলে দেয়ার খুব ইচ্ছে ছিল পাটখাটির মধ্যে করে কালী পটকা ফাটাবে, কারণ ছোটোবেলায় এইগুলো কিন্তু আমরা অনেক করেছি। ওই যে ভালো লাগা, মামা বাড়ি মানেই কিন্তু একটা আলাদাই আনন্দ, তাই কিনা বলুন? আসলে অনেকদিন পর আসে তো, সেই জন্য আরও যেন আনন্দ করতে ভালো লাগে। তো এখানে বাজি ফাটিয়ে বেশ মজা করে সময়টা কাটালাম, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম। ভালো সময়গুলো কিন্তু সত্যি এত তাড়াতাড়ি চলে যায় না, বুঝতেই পারি না কিভাবে চলে যায়। তো যাই হোক, আজকে আসি, আবার অন্য একদিন দেখা হচ্ছে। টাটা।